দাঁড়িয়ে আছি জাতীয় স্টেডিয়ামে, এই মাঠটিতে, যে মাঠে খেলে গেছেন লিওনেল মেসি, কদিন আগেই খেলেছেন হামজা চৌধুরী। হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল, যাদের দেখে অনুপ্রাণিত হয়েছে বা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত অসংখ্য ফুটবলার। আর সেই সমস্ত ফুটবলারদেরকে ট্রায়ালের জন্য যুক্ত করেছেন একজন কোচ, ডেনমার্ক প্রবাসী সাকিব মাহমুদ। এবং সেই সাকিব মাহমুদ রয়েছেন আমার সঙ্গে, তার কাছে জানবো তার এই আয়োজনের পেছনের গল্পটা। সাকিব, স্বাগত আপনাকে স্টার নিউজে। জানতে চাই আসলে এই যে প্লেয়ারদের নিয়ে আসলেন বাংলাদেশে, কেন এমন একটা উদ্যোগ নিলেন? স্বপ্ন বা কল্পনা বা বাস্তবতা কোন জায়গায় আসলে ভেবেছিলেন? সবচেয়ে প্রথম একটা কল্পনা ছিল যে আমার দেশ ফুটবল জিতবে বড় বড় টিমের সাথে। আমরা একদিন অস্ট্রেলিয়াকে হারাবো, আমরা একদিন আমেরিকা, চায়নাকে হারাবো। এটার পরে যদি আর্জেন্টিনা, ব্রাজিলকে হারাতে পারি কেমন লাগবে? এটা শুধু কল্পনা। যে প্লেয়ারদেরকে আমি বাছাই করা শুরু করলাম বাফুফের জন্য, বাংলাদেশ ন্যাশনাল টিমের জন্য, আর শুধু সিনিয়র টিমের জন্য না, আমরা শুরু করতে পারি আন্ডার 17, আন্ডার 19 আর আন্ডার 23। এটা একটা ফাউন্ডেশন আমি একটা বিল্ড আপ করতে চাচ্ছিলাম, যে ফরেন বেসড প্লেয়ার। যেহেতু বাফুফে ইংল্যান্ড, আমেরিকা, কানাডা যেতে পারে না এই প্লেয়ারদেরকে দেখার জন্য, তবে ওই রিসোর্সটা আমার কাছে আছে। তো কেননা আমাকে এটা এই একটা ইনস্ট্রুমেন্ট হিসাবে ইউজ করে এই প্লেয়ারদেরকে নিয়ে আসি। তো আজকে আমরা সাকসেস হইলাম, কারণ আমাকে ওরকমভাবে ইউজ করা হয়েছে ইনস্ট্রুমেন্ট হিসাবে। যতটুকু জানতে পেরেছি যে আজকে যে ব্রিফিংটাতে অংশ নিয়েছেন 43 জন ফুটবলার, কিন্তু আমরা জেনেছিলাম যে 52 জন ফুটবলার আসার কথা ছিল। বাকিদের কি অবস্থা? আমি 48টা প্লেয়ার নেওয়ার কথা ছিল, 2জন ইনজুর্ড হয়ে গেছে লাস্ট মুহূর্তে। তো আপাতত এখন 46টা প্লেয়ার। এই 46টা প্লেয়ার থেকে 5 জন এখনও আসতে পারে নাই। 46টা প্লেয়ার ফুললি কালকের মধ্যে দেখা যাবে। এই প্লেয়াররা যদি ভালো পারফর্ম শো করে, নিশ্চয়ই বাফুফে তাদেরকে এনলিস্টেড করবে এবং ফার্দার কম্পিটিশনের জন্য তাদেরকে বিভিন্ন দলে অন্তর্ভুক্ত করবে। যদি সেটা হয়, তো বাংলাদেশের ফুটবলের ফিউচারটা কোন জায়গায় দেখছেন? এটাও প্রথম দিকে একটা কল্পনা ছিল আমরা জিতবো। এখন যেহেতু আমরা স্বপ্ন দেখা শুরু করছি যে প্লেয়ারদেরকে একটা চান্স দেওয়ার পর দেখবো তাদের লেভেলটা কীরকম। কালকে, পরশু আর 30 তারিখে যখন ম্যাচ খেলা হবে, তখন রিয়েল লেভেলটা দেখা যাবে। তখন আমরা বুঝতে পারবো যে আমরা কি সত্যি এই যে প্লেয়ার নিয়ে আসলাম, যে লেভেল থেকে আমি চুজ করে নিয়ে আসছি, এই লেভেলটা কি জাতীয় দলের সাথে সংগঠন হতে পারবে। যদি না হতে পারে, তো আমাকে আবার নতুন করে প্ল্যানিং করতে হবে যে থেকে কোন টায়ার থেকে নিয়ে আসবো আবার। তবে এই প্রজেক্টটা শেষ হবে না, আমার প্রজেক্টটা চালু থাকবে। তবে দেখতে হবে যে কে জাতীয় দলে যোগ দিতে পারবে। অনেকেই নিশ্চয়ই হামজা বা সমিতদেরকে ফলো করেই আসছেন। সর্বোপরি বাংলাদেশের প্রথম ফুটবলার যিনি প্রবাসী ছিলেন, জামাল ভূঁইয়া, তাকে অনুসরণ করে কিন্তু পরবর্তী স্টেপগুলো, এবং জামাল বাংলাদেশে ইনক্লুড হওয়ার পরে বাংলাদেশের ফুটবলের চেহারা কিছুটা পরিবর্তন এসেছিল, সেই জিনিসটা নিশ্চয়ই জানেন। তো এইরা আসার পরে আসলে কতটা পরিবর্তনটা লক্ষ্য করছেন বা অনুমান করছেন? জামাল ভুঁইয়া অলমোস্ট 15 বছর ধরে পুরো জাতীয় দলকে উঠায় রাখছে নিজে, এই বিদেশি প্লেয়ার হয়ে। তো এখন হামজা চৌধুরী আসার পরে অন্যরকম হাইপ হয়েছে বাংলাদেশ টিমের ব্যাপারে। তারপর সমিত সোম আসলো, সে ধামাকা দেখালো একটা ম্যাচের মধ্যে, শুধু একটা ম্যাচের মধ্যে এত কিছু দেখাইলো। তো আমি যদি নেক্সট জামাল ভুঁইয়া, নেক্সট হামজা চৌধুরী, নেক্সট সমিত সোম নিয়ে আসতে পারি ইন দ্য ফিউচার, তো আমরা কিন্তু অলরেডি একটা স্টাবলিশমেন্ট বিল্ড করা শুরু করছি, একটা ফাউন্ডেশন বিল্ড করা শুরু করেছি। এটাই আমি চাই যে আমাদের কোনো সময় শেষ না হয়, জামাল ভুঁইয়া দিয়া আর সমিত সোম দিয়া আর হামজা চৌধুরী যেমন শেষ না হয়, এটা যেমন রানিং থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা প্রত্যাশা করি যে জামাল 2013 সালে যে পথ দেখিয়েছেন বাংলাদেশের ফুটবলকে, সেই পথে কিন্তু হেঁটেছেন সমিত সোম, হামজা চৌধুরী, ফাহমিদুল, এবং তাদেরকে অনুসরণ করে কিন্তু এখন এসেছেন আজ 48 ফুটবলার, যারা নাকি ভবিষ্যতে বাংলাদেশের ফুটবলের কাণ্ডারি হতে পারে। তাদের হাত ধরেই বাংলাদেশের ফুটবল নিশ্চয়ই একদিন পৌঁছে যাবে সাফল্যের অনন্য শেখরে। মুশফিকুর রহমান, জাতীয় স্টেডিয়াম, স্টার নিউজ।